আমি শ্রীমতী দাস, JWL উইমেন মিনিস্ট্রির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় ভাই এবং বোন, আজ আমি আপনাদের মাঝে এসেছি প্রভুর বাক্য নিয়ে একটু ভিন্নভাবে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদিও বিষয়টি আপনাদের সকলের জন্য হয়তো উপকারে লাগবে না, কিন্তু কিছু ভাই বোনদের জন্য আশা করি লাগবে। যে সমস্ত ভাই বোনরা আমরা বাইবেল পড়তে চাই, বাইবেল পড়তে ইন্টারেস্টেড, আবার নতুন বিশ্বাসী ভাই বোন, তাদের জন্য হয়তো বা কাজে লাগতে পারে। আমি বিষয়টি এই জন্য শেয়ার করতে চাই যেটি আমার জীবনে ঘটেছিল যখন আমি প্রভুকে গ্রহণ করেছিলাম। আমার সেই নতুন সময়ে বাইবেলটা আসলে কিভাবে পড়ব সেটা আমার বুঝতে খুবই অসুবিধা হয়েছিল। তো এই বাইবেল ক্লাসটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যাতে আপনারা অতি সহজেই পবিত্র বাইবেল থেকে সে শাস্ত্রাংশ পাঠ করতে পারেন। আমরা পবিত্র বাইবেল সম্পর্কে জানি অনেকেই আবার জানি না। যাই হোক, আমার কাছে একটা বাইবেল আছে, আমি আপনাদের বলতে চাই। এটা হচ্ছে পবিত্র বাইবেল। আর এই বাইবেলে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে নতুন নিয়ম, একটা হচ্ছে পুরাতন নিয়ম। আর দুইটা নিয়ম মিলে টোটালি মোট যে পুস্তকগুলো আছে সেটা হচ্ছে 66টা পুস্তক, 6×10=6। তো এখন পুরাতন নিয়ম আর নতুন নিয়ম এটা একটা বিষয়। তো পুরাতন নিয়মে কতগুলো পুস্তক আর নতুন নিয়মে আসলে কতগুলো পুস্তক। এখন পুরাতন নিয়মে হচ্ছে 39টা পুস্তক আছে, আর নতুন নিয়মে আছে 27টা পুস্তক। এই দুইটা মিলে একসাথে 66টা পুস্তক। এখন আমরা অনেক সময় বুঝতে পেরে উঠি না যে আমরা কীভাবে বাইবেলটা পুস্তকগুলো খুঁজে বের করব। এটা খুবই সাধারণ, যেমন আমরা পাঠ্যপুস্তকগুলো পড়েছি ঠিক সেই রকমই বাইবেলে এখানে সূচিপত্র আছে। এই যে দেখুন, হয়তো বা এখানে পুরোটা ঠিকভাবে আপনারা দেখতে পাবেন কি না, দেখেন এখানে সূচিপত্র আছে। সূচিপত্র এখানে পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের পুস্তকগুলোর নাম আছে। আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা সূচিপত্র বের করে পুস্তকগুলো একবার পড়তে পারি। 66টা পুস্তক আমরা যদি একটু পড়ি, আমাদের যদি ধারণা থাকে, প্রয়োজন আমরা মুখস্থ করতে পারি। তাহলে যদি কেউ আপনাকে এমন আসে যে আপনাকে কোনো একটি পুস্তক, যে মনে করেন রোমিও, তাহলে এটা কোন পুস্তক, আমাদের যদি পড়া থাকে, একটু মুখস্থ থাকে, তাহলে বুঝতে পারবো এটা নতুন নিয়ম। যদি আসে এরকম যে ইস্টের, তাহলে এটা পুরাতন নিয়ম। পুরাতন নিয়ম সবসময় বড় বাইবেলের প্রথম অংশে থাকে এবং নতুন নিয়মটা শেষ অংশে থাকে। এটা একটা বিষয়। এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা সকলের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু অনেকের জন্য হয়তো বা গুরুত্বপূর্ণ। তো সেটা যে আমরা অধ্যায় পদ আমরা অনেক সময় বলি যে আদি পুস্তক 1 অধ্যায় তার 17 পদ। এখন 1 অধ্যায় আমি বের করলাম, 1 অধ্যায় এখানে বড় আকারে লেখা যেটা আছে আদি পুস্তক 1 অধ্যায়, আমি প্রথমটাই এই যে এখানে 1 লেখা আছে, এটা হচ্ছে 1 অধ্যায়। এখন পদ কোনটা, তাহলে পদ কোনটা বের করতে গেলে আমি এখানে যাব, দেখেন ছোট ছোট করে লেখা আছে, এই যে 2 থেকে লেখা আছে 1 অধ্যায় 1-এর এখানে ছোটো 1 নাই। তো এখান থেকে আমি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 যে ছোটো ছোটো করে লেখা যেগুলো আমি আপনাদের একটু দেখাতে চাই। এখানে এই যে ছোটো করে লেখা, এটা হচ্ছে 17 পদ। হ্যাঁ, তো এইভাবে আমরা যে লেখাটা অধ্যায় হচ্ছে যে লেখাগুলো 1, 2, 3 করে যেগুলো বড় করে লেখা সেটা অধ্যায়, আর যেটা পদ হচ্ছে ছোটো ছোটো করে লেখা সেটা। আবার এক অধ্যায়ের পরে যেখানে 2 লেখা, তাহলে 1 অধ্যায় শেষ এবং 2 অধ্যায় শুরু। তাই ছোটো করে লেখা এটা হচ্ছে পদ বলে, আর বড় করে লেখা সেটা হচ্ছে অধ্যায় বলে। তো এই বিষয়টা আমি আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম, যদি আপনাদের অনেকের মনে হয় যে বাইবেল পড়তে চান কিন্তু কিভাবে পড়বেন বুঝতে পারছেন না, আবার এমন একটা সময় যে কাউকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করতেও কিছুটা হয়তো বা হেজিটেট বা লজ্জাবোধ হচ্ছে, তো আপনাদের জন্য
সেটা আমি শেয়ার করলাম, যে আমরা সূচিপত্রটা দেখব, সূচিপত্রের যে পুস্তকগুলো আছে সেই নামগুলো একটু পড়ব। এখানে পৃষ্ঠা নাম্বারও আছে, আপনি সেটা চাইলে পড়তে পারেন, আর অধ্যায় এবং পদ সেটা পেয়ে পড়তে পারেন। আর একটা বিষয় হলো যে অনেক সময় অনেক বাইবেলের সাথে কথাই মিল হয়ে উঠছে না সবগুলো। তো সেখানে সেটা কেন হয়, যে বাইবেলটা দুইটা ভার্সনে, বাংলা বিশেষ করে বাংলা বাইবেলের কথা আমি বলছি, একটা কমন ভার্সন, একটা হচ্ছে ক্যারি ভার্সন। তো ক্যারি ভার্সন উইলিয়াম ক্যারি লিখিত, সে ট্রান্সলেট করা যে বাইবেল সেটা হচ্ছে ক্যারি ভার্সন। সো বাইবেলটা বিশেষ করে আমার কাছে একটা আছে ক্যারি ভার্সন বাইবেল। তো এখানে যেটা হয় যে ভাষাগুলো লেখা আছে সাধু ভাষায়, সেটা অনেকের হয়তো বোধগম্য হয়ে ওঠে না, বুঝতে একটু কষ্ট হয়ে যায়। তো আমার কাছে সাথে সাথে আমি আরেকটা বাইবেল আমি ব্যবহার করি, সেটা হচ্ছে কমন ভার্সন। এই যে এটা দুটা বাইবেল আমার কাছে আছে। আমি বিশেষ করে মহিলাদের নিয়েই বাইবেল স্টাডি করে থাকি, আর আমার বাইবেল স্টাডি গ্রুপ আছে, উমেন মিনিস্ট্রি করি আমি। তো সে কারণে আমার সাথে সংযুক্ত যে সমস্ত বোনেরা আছে তারা অনেকে ট্র্যাডিশনাল, অনেকেই বিশ্বাসী, অনেকেই নতুন বিশ্বাসী এমন আছে। তো বুঝবার জন্য আমি ক্যারি ভার্সন, কমন ভার্সন দুটো বাইবেলই আমার কাছে রাখি, যাতে বুঝতে পারা যায় অতি সহজে। তো আপনি যদি মনে হয় যে ক্যারি ভার্সন বাইবেলটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, আপনি কমন ভার্সন বাইবেলটা কালেক্ট করে সেখান থেকে আপনি পড়তে পারেন এবং বুঝতে পারেন। তো কমন ভার্সন কোনটা? যে কমন ভার্সন হচ্ছে সাধারণ চলিত ভাষায় যেটা আমরা কথা বলি, ক্যারি ভার্সন থেকে সেখানে আবার একটু বঙ্গানুবাদ যেটা করা হয়েছে, ট্রান্সলেট করা হয়েছে, যেটা সহজে বুঝতে পারা যায়। তো প্রিয় ভাই এবং বোনেরা, আজ এ পর্যন্তই আপনাদের সাথে আমার আজ প্রথম বাইবেল ক্লাস। আপনাদের জন্য যদি আপনাদের কোনো উপকার হয় আমার খুবই ভালো লাগবে। আবারও আসবো নতুন কোনো ক্লাস নিয়ে আপনাদের জন্য। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুতে সংযুক্ত থাকুন। ধন্যবাদ। প্রভু সবাইকে আশীর্বাদ দান করুন।